চেহারা দেখে মনে হচ্ছে স্পষ্ট এসেছেন ইউরোপ থেকে। কখনো কাজ করছেন উইকেটে, কখনো আবার কম্পিউটার রুমে। তাদের ব্যস্ততা চোখে পড়ার মতো। এই মানুষগুলো ছাড়া আধুনিক ক্রিকেটের সম্প্রচারের কথা চিন্তাই করা যায় না। একজনের পরনে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের হাফ প্যান্ট, পরেছেন বিগ ব্যাশের একটা জার্সিও। আরেকজন পরেছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের একটা টি শার্ট। হাতে ছোট্ট করে একটা ফুটবল ক্লাবের ট্যাটুও। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে সেই দলটা। বোঝাই যায় এসেছেন ইউরোপ থেকে। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। ম্যাচের আগের দিন খুব স্বাভাবিকভাবেই সম্প্রচার কক্ষের ব্যস্ততা চোখে পড়ার মতো। সবাই পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন সব কিছু। এত উন্নত সব টেকনোলজি আর টেকনিশিয়ানদের ভিড়ে ওই বিশেষ কয়েকজনকে খুব সহজেই আলাদা করা যায়, যাদের কাজ মাঠের উইকেটের দু প্রান্তে, এমনকি মূল কন্ট্রোল রুমেরও একটা বিশেষ জায়গায়। সম্প্রচারের জন্য কখনো বাংলাদেশে এসেছে এনইপি, পাকিস্তানের ট্রান্স গ্রুপ, রিয়েল ইম্প্যাক্ট কিংবা সনি কিংবা স্টার গ্রুপের মতো প্রতিষ্ঠান। সম্প্রচারের জন্য এভাবে যে প্রতিষ্ঠানই বাংলাদেশে আসুক না কেন, তাদের প্রয়োজন পড়ে এই বিশেষ কয়েকজনের, যারা আসেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে। মূলত তারা কাজ করেন হকাই কোম্পানির হয়ে, যারা ক্রিকেটে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে থাকে। একটা ক্রিকেট মাঠে হকাই প্রযুক্তি বসানোর ক্ষেত্রে কয়েকটি ধাপে তাদের কার্যক্রম সম্পন্ন করতে হয়। প্রাথমিক অবস্থায় উইকেটের দুই প্রান্তে সাউন্ড সেন্সর বসানো থেকে শুরু করে উইকেটের দুই পাশে যে স্পিড ক্যামেরা বসানো হয় সেটার পরিধির সঙ্গে উইকেটের যে স্ট্যান্ড আছে সেটার পরিধির ব্যাস সবকিছু একেবারে গাণিতিকভাবে পুঙ্খানুপুঙ্খরূপে ঠিক হতে হয়। জ্যামিতিক হিসেবে এতটুকু ভুল হলে সেটা টেকনোলজিতেও প্রভাব পড়তে পারে, আর একই সাথে তখন সিদ্ধান্তেও ভুল আসে। তাই খুব স্বাভাবিকভাবেই ডিআরএস প্রযুক্তির ঠিকঠাক নির্ণয়ের ক্ষেত্রে হকাইয়ের গবেষণা থাকে খুব উচ্চমানের। মাঠে সম্প্রচারের জন্য সব ক্যামেরার সেটআপ বসানো শেষে কাজ শুরু হয় হকাই টেকনিশিয়ানদের। তখন তারা মাঠের দৈর্ঘ্য, প্রস্থ, স্পিড ক্যামেরা বসানোর যেসব গাণিতিক হিসাব আছে সেগুলো একেবারে খাতা কলমে ঠিকঠাক করে সব যন্ত্রাংশ সেটআপ করে থাকেন। দিনভর কাজ করে তবেই ডিআরএস প্রযুক্তি একেবারেই রেডি টু প্লে হয়। সাধারণত সম্প্রচারের জন্য কখনো ভারত, কখনো পাকিস্তান কিংবা অন্য দেশ থেকে ক্যামেরা পার্সন বা অন্যান্য টেকনিশিয়ান বাংলাদেশে আসতে দেখা গেলেও হকাই প্রযুক্তির ক্ষেত্রে যারা আসেন তারা সচরাচরই ইউকে কিংবা ইংল্যান্ড থেকেই এসে থাকেন। কেন এমনটি, এই প্রশ্নও আসা স্বাভাবিক। স্পোর্টসে টেকনোলজির ব্যবহার শুধুমাত্র এখন আর টেকনিশিয়ানদের মধ্যেই সীমাবদ্ধ নেই, সেটি এখন ছড়িয়ে গেছে শিক্ষা পর্যন্ত। আর এই ব্যাপ্তি খুব একটা ছড়িয়ে পড়েনি ইউরোপের বাইরে। ইউকেতে এই বিষয়ে যতটা গবেষণা আর পড়াশোনা করা হয় তেমনটা হয় না আর কোথাও। তাই বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা ইন্ডিয়া থেকে খুব একটা ভালো টেকনিশিয়ান জোগাড় করতে পারেন না হকাই প্রযুক্তিগত এই কোম্পানিটি। এক প্রকার বাধ্য হয়েই তাই ইউকে থেকেই নিজেদের টেকনিশিয়ানদের সারা বিশ্বে খেলার সম্প্রচারের কাজে পাঠাতে হয় হকাইয়ের। সময়ের সাথে সাথে টেকনোলজির দিক থেকে ভারত আর শ্রীলঙ্কা অনেকটা এগিয়ে যাওয়াতে সম্প্রতি বেশ কিছু টেকনিশিয়ান ইতিমধ্যেই হকাইয়ের প্রশিক্ষণে কাজ শুরু করেছেন। তবে বাংলাদেশ থেকে এখনও কোনো টেকনিশিয়ান হকাইয়ের হয়ে কাজ করছেন তেমনটা শোনা যায়নি। অদূর ভবিষ্যতে সেই সাফল্যও হয়তো আসবে দেশের মাটিতে। প্রযুক্তি আর গবেষণায় স্পোর্টস এখন ছড়িয়ে গেছে এতটা উপরে।